শিক্ষাঙ্গনের পবিত্রতা আর নৈতিকতার চরম অবক্ষয়ের এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনা ঘটল রংপুরে। এমপিও ভুক্তির সুপারিশ পাওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলে উপপরিচালককে ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে হাতে নাতে আটক হয়েছেন কুড়িগ্রামের এক সাবেক শিক্ষক। সোমবার দুপুরে নগরীর কাচারীবাজার এলাকার শিক্ষা কার্যালয়ে সেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যা মুহূর্তেই পুরো এলাকায় এবং সোশ্যাল মিডিয়ায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির জন্য তদবির করে আসছিলেন। সোমবার একটি কার্টুনে করে নগদ ৮ লাখ টাকা নিয়ে তিনি সরাসরি উপপরিচালক মোসাম্মদ রোকসানা বেগমের অফিসে ঢুকে পড়েন এবং অনৈতিক এই প্রস্তাব দেন। তবে ব্যক্তিগত সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তাৎক্ষণিক ওই কর্মকর্তা বিষয়টি প্রত্যাখ্যান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং ঘুষের ওই ৮ লাখ টাকা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই সাবেক শিক্ষক নিজের অপরাধ স্বীকার করেছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাটি যেমন একজন সরকারি কর্মকর্তার সাহসিকতা ও সততাকে তুলে ধরেছে, তেমনি আমাদের ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থার কিছু মানুষের অনৈতিক মানসিকতাকে জনসম্মুখে নগ্নভাবে উন্মোচিত করে দিয়েছে। তখন আমাকে একটা মোবাইলে একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজটা একজন শিক্ষকের জন্য ৫ লাখ টাকা আর ৩ জন কর্মচারীর জন্য ৩ লাখ টাকা, ৮ লাখ টাকা এখানে আসে। এই মেসেজটা যখন দিল, তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। আমি এনেছি কথাটা উনি বলছে, তাহলে ব্যাগটা তো অবশ্যই কিছু আছে। তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলার পরে দেখতেছে যে সব টাকা। উনি দেখা গেল যে নগদ ক্যাশ ৭ লক্ষ টাকা আছে। তদন্তের বিষয় তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হওয়ার পরে পরবর্তী কার্যক্রম তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধান করে যদি এখানে কারো জড়িত হওয়ার বিষয়ে সম্পৃক্ততা আসে তাহলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সে একজন ব্যক্তি এমপিওভুক্ত করার জন্য টাকা নিয়ে আসছেন, তো ওনাকে আটক করা হয়েছে। আমাদের কাছে পুলিশি সহায়তা চান। তৎক্ষণাৎ আমি আমাদের মোবাইল ওয়ান অফিসার সাব ইন্সপেক্টর শাহানুরকে পাঠিয়ে দিয়ে আমিও নিজে আসি। আসার পরে দেখি যে হ্যাঁ উনি বসে আছেন। পরবর্তীতে আমরা টাকাগুলো গুনে দেখা গেল যে নগদ ক্যাশ ৭ লক্ষ টাকা আছে। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়, যিনি নিজে একদিন সমাজ গড়ার কারিগর ছিলেন। এমপিও ভুক্তির মতো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় এই ধরনের দুর্নীতির চেষ্টা পুরো শিক্ষা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। সচেতন মহলের দাবি, ডিজিটাল পদ্ধতিতে এই প্রক্রিয়া আরও স্বচ্ছ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন হীনপথ বেছে নেওয়ার সাহস না পায়। দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি পারে শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।